এক্সপিরিয়েন্স 6, 7, 8 এই তিনটি এক্সপিরিয়েন্সকে বাছাই করা হয়েছে। এই তিনটি এক্সপিরিয়েন্স থেকেই চূড়ান্ত মূল্যায়ন করা হবে। এরপর অ্যাসেসমেন্ট ফরম্যাট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থেকে 30% এবং সামেটিভ অ্যাসেসমেন্ট থেকে 70% নেওয়া হবে। সামেটিভ অ্যাসেসমেন্ট থেকে 70% নেওয়া হবে, এর মানে হচ্ছে তোমার পরীক্ষা কিন্তু 100 মার্কে হবে, চূড়ান্ত বার্ষিক পরীক্ষাটি, কিন্তু সেই লিখিত পরীক্ষার 100 মার্কে শতকরা 70% রূপান্তর করা হবে। মানে তুমি 100-র মধ্যে যত পাবে সেটাকে তার 70%কে অ্যাড করা হবে। এবার দেখে নিব কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কি ধরনের টাস্ক থাকবে এবং মার্কসের ডিস্ট্রিবিউশন কি হবে। Teachers must give prior notifications to students explaining the details of when and how the continuous assessments will be conducted. Continuous assessment কিভাবে হবে, কবে হবে তার বিষয়ে পূর্ব থেকেই নির্দেশনা এবং নোটিফিকেশন নোটিশ দিতে হবে তারিখ উল্লেখ করে। Teachers must select the mentioned items for CA from the given syllabus. সিলেবাসে যে তিনটি এক্সপেরিয়েন্স রয়েছে সেই তিনটি এক্সপেরিয়েন্স থেকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি চুজ করতে হবে। The concerned teachers also have to keep a record of students' performance in various continuous assessment tests and compile the final grades for the continuous assessment part obtained by each student by the end of the year. বছরের শেষে চূড়ান্ত মূল্যায়নের সময় যখন তোমার রিপোর্ট কার্ড তৈরি হবে তখন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের 30% যোগ করার জন্য এই সকল ধারাবাহিক মূল্যায়নের উত্তরপত্র রেকর্ড জমা রাখতে হবে। এরপর তোমাকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে কিভাবে মার্কস দেওয়া হবে সেটা দেখো। হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, শিক্ষক ক্লাসে তোমাকে হোমওয়ার্ক দিবেন, তুমি বাড়ি থেকে কাজ করে আনবে, তার উপর তোমাকে 10 মার্ক দেওয়া হবে। ক্লাস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়ার্ক, কমপ্লিটিং টেবলস, চার্টস, ফ্লো চার্টস এটসেট্রা অ্যাজ গিভেন ইন দ্য এক্সপেরিয়েন্স। বইতে দেয়া টেবল, চার্ট, ফ্লো চার্ট গুলো থেকে অনেক সময় ক্লাস ওয়ার্ক দেওয়া থাকে, সেই ক্লাস ওয়ার্কের উপর 10 মার্কস দেওয়া হবে। প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রিলেভেন্ট এক্সপেরিয়েন্সেস, সিলেবাসে যেই প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট গুলো বইতে আছে সিলেবাস অনুযায়ী এক্সপেরিয়েন্স গুলোতে সেগুলোর উপরেও 10 মার্কস থাকবে। এই হচ্ছে টোটাল 30 মার্কস। এরপর সামেটিভ অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন, সামষ্টিক মূল্যায়ন, কি ধরনের কাজ থাকবে এবং মান বন্টন। টাইপ অফ এক্সামিনেশন রিটেন, লিখিত পরীক্ষা হবে, পূর্ণমান থাকবে 100। ফার্স্ট সেগমেন্ট রিডিং, রিডিং এর 20 মার্কস টোটাল বরাদ্দ করা হয়েছে। এই সেগমেন্টে তোমাদের এমসিকিউ থাকবে, 5টি এমসিকিউ থাকবে 5 মার্কস। শর্ট কোয়েশ্চেন্স, 5টি শর্ট কোয়েশ্চেন্স থাকবে 2 মার্কস ইচ, টোটাল 10 মার্কস। ট্রু ফলস থাকবে 5 মার্কস। ম্যাচিং জয়নিং অ্যাক্টিভিটি থাকবে 5 মার্কস। এরপর পোয়েট্রি, অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট, পোয়েম, এই সেগমেন্টেও 20 মার্কস বরাদ্দ করা হয়েছে। প্রথমেই রয়েছে সামারি রাইটিং, তোমাকে একটি আনসিন পোয়েম দেওয়া হবে এবং সেই আনসিন পোয়েমটিকে তোমার সামারাইজ করতে হবে, যার জন্য 5 মার্কস বরাদ্দ করা হয়েছে। এরপর হচ্ছে আইডেন্টিফাইং মেটাফোর্স ইন দ্য গিভেন পোয়েম, কবিতার মধ্যে যেই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে, ফিগার্স অফ স্পিচ হিসেবে মেটাফোরগুলো থাকবে সেই মেটাফোরগুলোকে শনাক্ত করার কাজ থাকবে, যার জন্য 10 মার্কস বরাদ্দ করা হয়েছে। এরপর গ্রামার, গ্রামারের জন্য তোমাদের 30 মার্কস বরাদ্দ করা হয়েছে। ইউজিং কোহেসিভ ডিভাইস, কোহেসিভ ডিভাইসের জন্য 10 মার্কস। রাইট ফর্মস অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্মে বসানোর জন্য অ্যাক্টিভিটি থাকবে, সেখানে 10 মার্কস বরাদ্দ করা হয়েছে। ইউজিং নন ফাইনাইট ভার্বস, নন ফাইনাইট ভার্ব যেমন জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপলস, এগুলোর প্রপার ইউজ করার উপরে 5 মার্কস থাকবে। ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস যেমন সুন, নেক্সট, লাস্ট, ইয়েস্টারডে, আরো অনেক আছে, এগুলোর উপর 5 মার্কস অ্যাক্টিভিটি থাকবে। এরপর হচ্ছে রাইটিং পার্ট, রাইটিং পার্টে 30 মার্কস ডিস্ট্রিবিউট করা হয়েছে। 3টি সেগমেন্ট আছে সেখানে, সিভি রাইটিং থাকবে, প্যারাগ্রাফ রাইটিং থাকবে এবং ফর্মাল রাইটিং থাকবে, সবগুলোতে 10 মার্কস করে। সবশেষে রয়েছে কোয়েশ্চেন সেটার্স মে ইনক্লুড অল্টারনেটিভ আইটেমস অফ সিমিলার নেচার and level of difficulty to give options for the candidates to choose from. রাইটিং পার্টে যে কোয়েশ্চেনগুলো রয়েছে বা গ্রামার পার্টের মধ্যেও যে আইটেমগুলো রয়েছে, প্রশ্নকর্তা চাইলে
এগুলোর বিকল্প আইটেম তোমাদেরকে অল্টারনেটিভ হিসেবে দিতে পারেন। Thus, candidates will have the flexibility to choose any one out of the three tasks, যাতে করে তোমরা 3টি কাজের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারো। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।